অনেকদিন পর নিজের হাতে মাছ ধরতে যাচ্ছিলাম। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো বাড়ি থেকে যেহেতু ডোবা অনেকটাই দূরে, তাই আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম মাছ ধরতে। আমি ছিলাম, ভাই আর জামাইবাবু। তো যেহেতু অনেকটা দূরে ডোবা, প্রায় 4 কিলোমিটার দূরে, তাই আমরা বাইকে করে যাচ্ছিলাম মাছ ধরতে। তো দেখো পরিবেশটা কতটা সুন্দর। তো আমরা নিয়ে নিয়েছিলাম দুটো জাল, তার মধ্যে একটা হচ্ছে ছোট মাছ ধরার জন্য আর একটা হচ্ছে বড় মাছ ধরার জন্য। তো দেখো ভাই আর জামাইবাবু জলে নেমে পড়ছিল। তো এরপর দেখো ছোট যে জালটা ছিল সেটা আমরা ফার্স্ট জলে টানিয়ে দিচ্ছিলাম, কারণ মাছগুলো খেলা করবে আর এই জালের ফাঁসি কিন্তু আটকে যাবে। তো দেখো আমরা জাস্ট এই মাছগুলো ধরবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তোমরা হয়তো সুন্দরবনের অনেক সুন্দর সুন্দর মাছ ধরা দেখো, বাট গ্রাম্য পরিবেশে ডোবার মধ্যে কিভাবে মাছ ধরি সেটা স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে তুলে ধরবো। তো ছোট ফাঁসার যে জালটা ছিল সেটা কিন্তু আমরা ভালোভাবে এখানে পেতে দিলাম। এরপর বড় ফাঁসার যে জালটা ছিল সেই জালটাও কিন্তু এখন পাতার জন্য রেডি হচ্ছিলাম। এখানে ভাই দেখো বড় যে একটা গোছ ছিল সেই গোছটা এখানে পুঁতে দিচ্ছে, কারণ এটা বড় ফাঁসার জাল, অর্থাৎ 2 থেকে 2.5 কেজি বা 1.5 কেজি ওজনের মাছ এটাই পড়বে। এর জন্য বড় বড় যে গোছগুলো ছিল সেগুলো পুঁতে দিতে হবে আর জালটা ঠিক এই সাইড দিয়ে টানিয়ে দিতে হবে। তো এখানে জামাইবাবু, ভাই অবশ্যই আর আমি তিনজন মিলে মজা করে কিন্তু জালটা ফার্স্ট টানিয়ে দিচ্ছিলাম। দুটো জালি আমরা কিন্তু পেতে দিয়েছিলাম। এরপর পাশ দিয়ে একজনা যাচ্ছিল, বলছে যে মাছ যদি ধরতে হয় এভাবে জাল টানিয়ে রাখলে হবে না। এই যে পাটের জমিটা আছে বা এই যে জঙ্গলটা আছে, জঙ্গলের ভেতরেই সব মাছ, এই দিনের বেলায় বাইরে বেরোবে না। তো আমরা কি করলাম, তার কথা শুনে আমরা এই যে জঙ্গলটা রয়েছে, এই যে পাটের জমি আছে, এই জমিতে ভেতরে ঢুকে পড়লাম। কারণ ভেতরে ঢুকে মাছগুলোকে যদি না তাড়া দেওয়া হয় তাহলে মাছগুলো বেরোবে না আর মাছ পড়বে না। এর জন্য জামাইবাবু আমি আশেপাশে সমস্ত জায়গায় জলগুলো নাড়াচাড়া দিচ্ছিলাম। যে ছোট মাছগুলো আছে আর বড় মাছগুলো আছে সব কিন্তু এখন ঘুমাচ্ছে। আর যেহেতু মাছ ঘুমাচ্ছে, মাছগুলোকে চেতন করতে হবে। আর চেতন করলে ওরা লাফালাফি করবে, খেলতে বেরোবে আর জালে পড়ে যাবে। চলো নে জিনটা পাক ডম ডম জিনটা পাক ডম ডম। তোমরা দেখলে এই যে জঙ্গলগুলো আছে, জঙ্গলের ভেতরে আমরা নাচানাচি করলাম, মাছগুলোকে তাড়ালাম। এবার এই যে জালটা, এই জালটা এখন চাগাতে হবে। ভাই চাগাও। এবার চাগিয়ে চাগিয়ে দেখতে হবে মাছ পড়েছে কিনা। তো জাস্ট স্টেপ বাই স্টেপ দেখছি। ও ওয়াও, এই তো দেখো ভালো বড় মাছ, দেখো কতটা সুন্দর। কি মাছ? কই মাছ। এই দেখো অনেকটাই সুন্দর কই মাছ পড়েছে। পাওয়া যায় না এইসব মাছ, এই মাছ এখন খুব একটা দেখা যায় না। আর এটা একদম শুদ্ধ কই মাছ, মানে এটা কোনো বিদেশি না, একদম দেশি কই। এই দেখুন আমরা এটাকে ছাড়িয়ে নেবো এবার জাল থেকে। হ্যাঁ, এতটা অভিনব পদ্ধতিতে আমরা মাছটাকে তাড়িয়ে বার করলাম একদম। যদিও মাছগুলো কিন্তু ঘুমাচ্ছিল জঙ্গলের ভেতরে। হ্যাঁ, এই দেখো মাছ রাখার আমাদের গোপন কৌশল। ও ইয়েস, ইলিশ ইলিশ। খয়রা মাছ, এই যে খয়রা মাছ, দেখো এখানে একটা খয়রা মাছ পড়েছে। এই যে ভাই দেখো কতটা মজা পাচ্ছে। দেখি এখানে স্টেপ বাই স্টেপ জাস্ট আমরা এখন দেখতে দেখতে যাব মাছ কতগুলো পড়েছে সেটাই দেখার বিষয়। দেখো ওয়াও, দেখো যদিও এখানে 10 মিনিট হয়েছে জালটা পেতেছি, এর মধ্যেই দুটো মাছ অলরেডি পেয়ে গেলাম। তো আরো দেখবো মাছ পাই কিনা। যাচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের বাঙ্গাল ভাষায় বলে খোলসা মাছ। এটা খোলসা মাছ। খোলসা আমরা অত সহজে ছাড়তে পারবো না, পুরো কাটা। দেখো অলরেডি 3টে পেয়ে গেছি। ফাইনাল আমরা একটা বোয়াল মাছ পেয়েছি, বোয়াল মাছ। দেখো ফাইনাল একটা বোয়াল মাছ পেয়েছি, যদিও পেটে মনে ডিম হয়েছে। দেখো ফাইনাল একটা বোয়াল মাছ পেয়েছি। জিম টকাক, জিন টাপাকা ডম ডম, এর হচ্ছে মন্ত্রের ফল। মন্ত্রের ফল। আরেকটা কই, এই যে আমাদের এটা ভালো সাইজ ভালো বড়।
আমাদের জালের যে ফাঁসটা না অনেকটাই ছোট, তারপরে দেখো ছোট অনুযায়ী এখানে বেশ ভালো বড় একটা কই মাছ পড়েছে। এগুলো কিন্তু একদম দেশি কই, এতে খুবই সুস্বাদু। এগুলো এখন বিলুপ্তর পথে। হ্যাঁ একদম, এই দেশি কই খুব একটা পাওয়া যায় না। ভাই দেখো কত কায়দা মাছ নেওয়ার, কত সুন্দর, অনেক মজা পাচ্ছে, অনেক হ্যাপি। যদিও বাড়ির আশেপাশে পুকুর নেই ভাইদের, আর এখানে এসে অনেকটা হ্যাপি হচ্ছে মাছ পেয়ে। কিনে হয়তো খায় টাকা দিয়ে, বাট এইভাবে নিজে ধরে মজাই অন্যরকম। জিম টাপাকা ডাম ডাম, এই মন্ত্র বলবো আর মাছ উঠবে। এই মন্ত্রতেই কাজ। ইয়েস, জোড়া 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 মাছ, জোড়া মাছ। এই আমার সুখেন বাবু মাছ ধরার খুশিতে গান গাইছে। ফাইনালি একটা পুঁটি পেয়েছি গো। দেখুন পুঁটির সাইজটা, ফাইনালি একটা পুঁটি, 250 গ্রামের পুঁটি, 200 টাকা কেজি এই পুঁটি। একদম একদম বাজারে। এখন আপনারা এই ও কয় মিশালি মাছ হয়ে গেল আমাদের? 5 মিশালো মাছ। 5 মিশালো মাছ হয়ে গেল। এই মাছের দাম অনেক বেশি, অনেক বেশি, মানে বিভিন্ন রকমের মাছ একসাথে রান্না করলে বেশ ভালো লাগে। পাওয়া যায় না এই মাছ। একদম একদম। তোমরা দেখলে বেশ কয়েকটা মাছ কিন্তু পড়েছে। এটা হচ্ছে 5 মিশালি মাছ, অর্থাৎ 5 রকমের মাছ। এটা তরকারি করলে সেই লাগবে। তো যাই হোক, আমরা কিছুক্ষণ মাছ ধরলাম, এবার আমরা সোজা বাড়ি চলে যাব। দেখতে পাচ্ছ এখন বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এর জন্য জালগুলো পাতাই থাকবে, আমরা এখন বাড়ি চলে যাব। এরপর রাত 10টা বা 10:30টার সময় এসে জালগুলো তুলে নেব আর মাছগুলো ছাড়িয়ে নেব। এবার দেখা যাক রাতে মাছ পড়ে কিনা। তো দেখো রাত 10টা বেজে গেছে, আর আমরা বাইক নিয়ে একদম 4 কিলোমিটার দূরে সেই গন্তব্যস্থলে যাচ্ছিলাম মাছ ধরার জন্য। তো যেহেতু জাল পাতাই ছিল, এখানে ভাই আর জামাইবাবুকে বললাম নিচে নেমে পড়ো, কারণ আমার ভয় লাগছিল এত রাতে আমি আর জলে নামবো না। তো দেখো রাতে ওরা জলে নেমে পড়েছে, আর ওয়াও দেখো কতগুলো মাছ পড়েছে, প্রায় 1.5 থেকে 2 কেজি মাছ হবে, 5 রকমের মাছ। তো অসাধারণ দেখো মাছ পড়েছে, তো এগুলো রান্না হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।